আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, দেখতে পাচ্তেছেন। তো চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, তো দেখতে পাচ্তেছেন যে গণতন্ত্র বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এখানে 1 থেকে 8টা পদ দেওয়া আছে। 8টা পদে যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। আর বয়স হতে হবে 18 থেকে 32 বছর, তারা আবেদন করতে পারবেন। তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এটা মূল বিষয়। আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে A to Z জানাবো, সাথে থাকবেন। আর কারো যদি প্রশ্ন থেকে থাকে যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন পত্রিকার প্রকাশ পেয়েছে, এখানে দেওয়া আছে দৈনিক যুগান্তর 8 ডিসেম্বর 2025। তো অনেক পত্রিকার প্রকাশ পেয়েছে। তো এখানে আপনাদেরকে জানাবো সব কিছুই ডিটেলস। তো ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্রই আপনাদের উদ্দেশ্যে আপলোড দিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিচ থেকে শুরু করা যাক। 1 থেকে 8টা পদ দেওয়া আছে। তো 8 নং পদে বলা হয়েছে নিরাপত্তা প্রহরী। নিরাপত্তা প্রহরী 20তম গ্রেড বেতন দেওয়া হবে 8,250 থেকে 8,250 থেকে 20,010 জাতীয় বেতন স্কেল। পদ সংখ্যা দেওয়া আছে 18টি। এই পদে 18 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে 8ম শ্রেণী JSC বা সমপরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো 7 নং পদে বলা আছে অফিস সহায়ক। এই পদে 20তম গ্রেড বেতন দেওয়া হবে 8,250 থেকে 20,010। এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 17টি। 17 জন লোক নেওয়া হবে অফিস সহায়ক পদে। এখানে শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। যারা মেট্রিক পাস করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে 6 নং পদ গাড়ি চালক। 16 গ্রেড বেতন দেওয়া হবে 9,300 থেকে 22,490। গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার এখানে 11 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে 8ম শ্রেণী JSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ। বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালনা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো 5 নং পদে বলা আছে সার্ভেয়ার পদে এখানে 2 জন লোক নেওয়া হবে। 16 গ্রেড বেতন দেওয়া হবে। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপে চূড়ান্ত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো ইন্টার যারা পাস করেছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। তো এখানে 4 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে দেখতে পাচ্ছেন অসংখ্য জন লোক নেওয়া হবে 118 জন। 118 জন লোক নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বা সমানের জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো 3 নং পদে বলা আছে ওয়্যারলেস অপারেটর বেতার যন্ত্র চালক। ওয়্যারলেস অপারেটর বেতার যন্ত্র চালক 15 গ্রেড বেতন দেওয়া হবে 9,700 থেকে 23,490। পদ সংখ্যা দেখতে পাচ্ছেন 19টি। 19 জন লোক নেওয়া হবে ওয়্যারলেস অপারেটর বেতার যন্ত্র চালক পদে। তো শিক্ষা যেমন থাকতে হবে সরকার অনুমোদিত T&T ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো 2 নং পদে বলা আছে কেশিয়ার পদে 2 জন লোক নেওয়া হবে। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য স্নাতক বা সমানের ডিগ্রি। তো 1 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর এই পদে 1 জন লোক নেওয়া হবে। 13 গ্রেডে বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590। শিক্ষা যোগ্যতা মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। তো প্রিয় বন্ধুরা, এখানে যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। আর এই যে দেওয়া আছে যে কোন লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করবেন, এই যে লিঙ্কটা দেওয়া আছে। তো অনলাইন আবেদনপত্র পূরণের নিয়মাবলী বা প্রার্থীগণ যে লিঙ্কে আপনারা আবেদন করবেন ddmrteltalk.com ভিডিও সেটে প্রবেশ করে এখানে দেওয়া আছে
সব কিছু দেওয়া আছে। আবেদন শুরু হবে, দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ ও সময় 10/12/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট 9/1/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। তো জানুয়ারির 9 তারিখ বিকাল 5টা পর্যন্ত লাস্ট ডেট। আর আবেদন শুরু হবে ডিসেম্বরের 10 তারিখ থেকে শুরু। এখানে যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে। তো এখানে 1 হতে 6 নং পর্যন্ত 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা। 7 হতে 8 নং পর্যন্ত 50 টাকা। সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর এখানে প্রসেস দেওয়া আছে, এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখে টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে টাকাটি। তো এই ছিল বিষয়। তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, রিপ্লাই দিতে চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো সার্কুলার নিয়ে। এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন ধৈর্য সহকারে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো সার্কুলার নিয়ে। ধন্যবাদ সকলকে।